আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব সঠিক মাপ অনুযায়ী কিভাবে 38 সাইজের প্লাজো কাটিং করবেন। এখানে দেখুন কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির এই সাইড খোলা আছে। তো প্রথমেই আমি রাবারের জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন এই 2 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নিতে হবে। রাবারের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লম্বা নিয়েছি 38 ইঞ্চি। সেলাইয়ের জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। স্কেল দিয়ে এখন সোজা করে দাগ দিয়ে দিব। এখন 2 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের মাপ নিতে হবে। 38 ইঞ্চি বডির জন্য হাই নিতে হবে 14.5 ইঞ্চি। রাবারের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 14.5 ইঞ্চিতে হাইয়ের জন্য দাগ দিয়ে দিলাম। তো এখন ফিতাটি বন্ধ সাইড থেকে ধরে এখানে লুজের মাপ নিয়ে নিব। বডি যতটুকু হবে 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিতে হবে। 38কে 4 ভাগে ভাগ করলে হয় 9.5, তো আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন লুজের মাপ নিব। লুজের জন্য সর্বোচ্চ 10 ইঞ্চি এবং সর্বনিম্ন 5 ইঞ্চি নিতে পারেন। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি। আপনারা যতটুকু চান নিয়ে নেবেন। এখন এই সাইড থেকে ফিতাটি ধরে এখানে 1.5 ইঞ্চিতে হাইয়ের রাউন্ড শেপের জন্য দাগ দিয়ে দিব। এখন এই কর্নারে হাইয়ের রাউন্ড শেপ দিয়ে দিব। এই তো দেখুন উপরের মাপ নেওয়া শেষ। এখন পায়ের লুজের মাপটি নিয়ে নিব। বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে 10 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এক্সট্রা আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন স্কেলটি বাঁকা করে রেখে উপরের দাগের সাথে নিচের দাগটি মিলিয়ে দিব। 38 বডির জন্য এই মাপ অনুযায়ী কাটলে প্লাজোর নিচে আর টান ধরে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো দেখুন দাগগুলো আমি মিলিয়ে দিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। এই তো দেখুন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।